যার আখলাক চরিত্র হবে সবচেয়ে ভালো। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া, এবং আমার নিকট সবচেয়ে ভিন্ন ব্যক্তি হবে সে। ওয়া আবাদাকুম মিন্নি মাজলিসান, এবং আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে সে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতে। আত-তাতারুন, যে তাতারুন, ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। আত-তাতারুন তিন প্রকার ব্যক্তির কথা বলা হচ্ছে। আত-তাতারুন যে বাঁচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন তার থেকে দূরবর্তী অবস্থানে থাকবে তারা। আত-তাতারুন যে বাঁচাল হবে। ওয়াল মুতাশাদ্দিকুন, এবং যারা ধৃষ্ট নির্লজ্জ হবে। ওয়াল মুতাফাইহিকুন, এবং যারা হবে মুতাফাইহিকুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একটা আদব ছিল যে তার একবারে নিজে থেকে কোনো কিছু বুঝে নিতেন না যতক্ষণ না কথাটা পুরোপুরি বুঝতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন, তার সাহাবারা আরবি ভাষায় কথা বলতেন, কিন্তু কোন একটা বিষয় নিজ থেকে কোনো কিছু বোঝার চেষ্টা করতেন না যতক্ষণ না বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতো। তিনি তখন সাহাবারা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আত-তাতারুন মানে যারা বাচাল বেশি বেশি কথা বলে তাদের বিষয়টা বুঝতে পারলাম যে তারা কারা ধৃষ্ট বা নির্লজ্জ, কিন্তু মুতাফাহিকুন এইটাকে এটা তো বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুতাকাব্বিরুন, যারা অহংকারী গর্বকারী তারাই হলো আল মুতাফাহিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে আমাদের তিন ধরনের লোকের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে ঘৃণ্য এবং কিয়ামতের দিন সবচেয়ে দূরে থাকবে। এক হলো যারা বাচাল প্রকৃত লোক, বেশি বেশি কথা বলে, নিজে নিজে কথা বলা বেশি পছন্দ করে, নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করে, যে ধৃষ্ট নির্লজ্জ, যার লাজ লজ্জা কম, আর যে হলো অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে আবু দাউদে, তিনি বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ তাআলা ইবগাদুল বালিগা মিনার রিজাল, বাকপটু লোকদেরকে তিনি ঘৃণা করেন, বাকপটু লোকদেরকে ঘৃণা করেন। আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি, যে তার জিহ্বাটা সব সময় চালায়, পক্ষে বিপক্ষে ভালো মন্দ সব সময় তার জিহ্বাকে চালায়। তাখাল্লালু বাকিরাতি বিলিসানিহা, যেভাবে গরু তার জিহ্বাকে চালায়, সব সময় চাবায়, দেখেন না জিহ্বা কখনো ফ্রি থাকে না। তো ওইরকম লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেপে প্রয়োজনীয় কথাগুলি বলতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, আমাদেরকে উচিত এভাবে আমাদের চলাফেরা করা, কথাবার্তা বলা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কথাবার্তা বলার সময় আমরা গীবত এবং চগলখড়িতা থেকে দূরে থাকি। আর আমাদের নিকট সবচেয়ে রুচিকর, সবচেয়ে মজাদার বিষয় হলো গীবত করা। গত যে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আত্মসমালোচনা সম্পর্কে, ওইখানে আরো বিস্তারিত বিষয়গুলি বলেছি, তো এখানে সংক্ষিপ্ত বলছি। গীবত থেকে যে কোনো মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত হলো আমাদের কি গুনাহ কামনা। ধরেন কিছু কাজ আছে আমরা গুনাহ করি, যে কষ্ট করে কাজটা করতে হতো আমি করলাম না, গুনাহ হলো। নিঃসন্দেহে সব গুনাহ ও সব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। ধরেন আমি নামাজ পড়তেছি, আল্লাহ মাফ করুক, সবাইকে নামাজ পড়া দরকার, নিঃসন্দেহে অন্যভাবে নিবেন না, জাস্ট বোঝার জন্য বলতেছি। নামাজ পড়তে আমার বর্জ্য করতে হতো, মসজিদে যেতে হতো, দাঁড়াতে হতো, রুকু করতে হতো, সাজদা করতে হতো। কাজটা করলে আমি সওয়াব পেতাম, করলাম না গুনাহগার হচ্ছে। আর কিছু হচ্ছে ফ্রি গুনাহ কামানো, এই কাজকর্ম নাই, মানে বাজারে গিয়ে আমরা অনেক আড্ডা ফেলি, চায়ের দোকানে বা যে কোনো জায়গায় হোক বন্ধুদের আড্ডা মাছ মাছ থেকে গীবত শিকার করি, ফ্রি গুনাহ কামাচ্ছি। গীবত শোনা যেমন গুনাহ, তাকে বলে বেড়ানো গুনাহ। গীবত শিকার থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, তোমরা ধারণা করে কথা বলা থেকে দূরে থাকো। ইন্না বা'দাল যান্নি ইসম, নিশ্চয় ধারণা করে কথা বলা বা কতক ধারণা মিথ্যা, পাপাচার। ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের গোয়েন্দাগিরি করো না, তাজাসসুসি করো না, জাসুসি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের বাস্তব উদাহরণটা দিয়েছেন। গীবতটা কিরকম? আমরা যদি কেউ ওই বিষয়টা পছন্দ করি তাহলে গীবত করতে পারি। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কেউ পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়া। কেউ মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তারপর আল্লাহ তাআলা বলছেন বা কারিহতুমুহু, তোমরা তো অপছন্দই করো। তোমরা যেমন ভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, এটা তো মানুষের গোশত খাওয়া হারাম।
এমনকি অনেক মৃত প্রাণীর গোস্ত খাওয়া, মৃত প্রাণী খাওয়া কিন্তু হারাম। মাছ এবং কীর্তি এছাড়া অন্যান্য মৃত প্রাণী কিন্তু খাওয়া যায়, জিনিসটা হালাল ছিল। গরু মুরগি বাচ্চা অবস্থায় আপনি জবাই করে ফেললেন, খেতে পারবেন, মারা গেছে তখন তো আপনার জন্য হালাল না। তো মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর একটা উদাহরণ দিলেন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা যখন তোমরা অপছন্দ করো, তেমনি জীবন থেকে বেঁচে থাকে। পাশাপাশি কিছু লোক আছে আমাদের সামনে পিছনে কথা লাগিয়ে বেড়ানোটা পছন্দ করে, আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য রয়েছে, বিষয়টা বলেছেন সূরা হুমাযার 1 নম্বর আয়াতে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তার জন্য যে সামনে এবং পিছনে মানুষ নিন্দা করে বেড়ায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামে 10-11 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিম, ওয়ালা তুতি, তুমি আনুগত্য করবে না তার কথা মেনে চলবে না, কুল্লা হাল্লাফ, যারা বেশি বেশি করে শপথ করে কসম করে। কিছু মানুষই আছে তার দৃঢ়তা প্রমাণের জন্য ফ্রি কসম খায়, অযথা অনেকে তো শিরকি কসম খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাল্লাফা বিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে হলফ করে, শপথ করে, কসম করে, ফাকাদ আশরাক, সে শিরক করে। আল্লাহ ছাড়া সবার কসম খায়, কেউ বাচ্চার কসম খায়, কেউ মার কসম খায়, কেউ বাবার কসম খায়। হ্যাঁ, এইভাবে মানে কসম খাওয়া যাবে না, কসম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ক্ষেত্রে। তো আর অতিরিক্ত কসম খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। কারণ আমরা যদি কসম আমরা যা করি তা যদি পালন করতে না পারি, এতে আবার কাফারা আছে। সূরা মাইদার 88-89 ওই আয়াতের থেকে বেশি জেনে আলোচনা আছে, ওই দিকে যাব না। তো যা বলছিলাম, ওয়ালা তুতি, তোমরা আনুগত্য করবে না কুল্লা হাল্লাফিন, যে অধিক শপথ করে, হাল্লাফিন মাহিন, এবং যে লাঞ্ছিত, হাম্মাজ, এবং যে এক পশ্চাতে নিন্দা করে, হাম্মাজ মাশাইন বিনামিম, এবং একজনের কথা অপরের নিকট বলে বেড়ায়, এই জাতীয় লোকদের আনুগত্য করা যাবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কাছাকাছি শব্দে একই অর্থবোধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা, জান্নাতে প্রবেশ করবে না যে চগলখড়ি করে। আরেকটা হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের নিকট বলে বেড়ায়, সে জান্নাতে প্রবেশ করে। আমরা যখন কথা শুনবো তখন মনোযোগ সহকারে শুনবো, এটাও কথাবার্তা একটা আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন কারোর সাথে, তিনি তার পুরো শরীরটা তার থেকে ঘুরিয়ে দিতেন। আমরা একই সময় অনেকের সাথে কথা বলি, হয়তো মানে আমার পিছনে আছে একজন লোক কথা বলছে, তাকে পিছনে ফিরে কথা বলছে, এটা কথা বলে আদব না। যার সাথে কথা বলবো পূর্ণ মনোযোগ দেবো, সে যাতে বুঝতে পারে যে আমার কথাটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একাই কথা বলার মানসিকতা পরিহার করতে হবে। অনেক বাচাল প্রকৃতির লোক আছে, যখন কথাবার্তা বলে মজলিসে অন্য কাউকে সুযোগ দেয় না, হ্যাঁ, নিজে নিজে সব কথা বলে ফেলে। কিন্তু আমাদের এই মেন্টালিটি পরিহার করা দরকার, এবং সাহাবাদের মধ্যে এই আদবটা রক্ষা করা হবে। অনেক সময় দেখা যেত যে অনেক সাহাবারা আছে অল্প বয়স্ক, অধিক বয়স্ক, কিন্তু সাহাবারা সবসময় অধিক বয়স্কদের প্রাধান্য দিতেন। হয়তো একটা মাসালা ধরেন যে কনিষ্ঠ সাহাবা জানেন, বৃদ্ধরা জানেন না, কিন্তু তারপরে আদবের ক্ষেত্রে আগে বৃদ্ধদের জিজ্ঞাসা করা হতো, এরপরে আমাদের পরিচিত যে সাহাবারা আছেন, সাহাবারা বিভিন্ন মাসালার উত্তর। এবং কি কথা বলার সময় আমাদের রূঢ়তা ও কর্কশতা পরিহার করা অতীব গুরুত্বপূর্ণ একটা সিফাত আমাদের উচিত। আমরা অনেক সময় এত রূঢ় এবং এত কর্কশ হয়ে যায় কোন ব্যাপারে, আমাদের কথা কেউ মনোযোগ দিতে চায় না, এবং আমাদের থেকে মানুষ দূরে সরে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল ভাষী, নরম মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করেছেন বলে আপনি কোমল হৃদয় হয়েছেন। কিন্তু কিন্তু কুনতা ফাসান গলিদাল কলব, আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর হতেন, লানফাদুল হাওলি, আপনার আশেপাশে যারা আছে সবাই আপনার থেকে পাশ সরে যেত, দূরে সরে যেত। এবং কি আমরা যখন বিরোধীদের সাথে কথা বলবো তখন আমরা নরম ভাষায় কথা বলবো। তা আমাদের আচরণ এখন এত কঠোর হয়ে দাঁড়ায় যে আমাদের কাছে মানুষ আসতেই ভয় পায়। বা ধরেন কেউ হয়তো সেই বিরোধীদের সাথে লিপ্ত আছে, তাদের কাছে যদি আমরা নিকটে না গিয়ে মেসেজটা না পৌঁছে, তাহলে তাদের সংশোধনটা কিভাবে হবে? আমাদের উচিত তাদের কাছে যাওয়া, নরম ভাষায় তাদের সাথে কথা বলা, যাতে তারা তাদের মধ্যে পরিবর্তন হয়, তাদের জন্য দোয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সূরা নাহাল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ, তুমি ডাকো, ইলা রাব্বিকা, তোমার রবের পথে, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে, বিল হিকমা, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম ওয়াজ করে, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম, এবং তাদের সাথে কোনো বিষয়ে যদি বিতর্ক করতে হয়, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্কটা উত্তম ভাবে করতে। সর্বক্ষেত্রে আমাদের উত্তম বিষয়গুলি প্রাধান্য দেওয়া উচিত। পাশাপাশি আমরা কাউকে ঠাট্টা বিদ্রোহ এবং কাউকে হেয় করার মানসিকতা নিয়ে কারোর সাথে কথা বলবো, কারণ কেউ যাতে আমার কথায় কষ্ট না পায় এই বিষয়ে আমরা মনোযোগী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতে বলে, সূরা হুজুরাত একটা বিস্ময়কর এবং একটা অনন্য একটা সূরা। আমরা যদি কিছু নম্রতা, ভদ্রতা বা সামাজিক আচার আচরণ শিখতে চান, তাহলে কয়েকটা সূরাতে খুব ভালো বিষয়গুলি পাবেন। সূরা হুজুরাতে পাবেন, সূরা আহজাবে পাবেন, সূরা নূরে পাবেন, সূরা মুমিনুনে পাবেন, সূরা নিসাতে পাবেন। এই কয়েকটা সূরাতে আমাদের ভদ্রতাকে চমৎকারভাবে শেখানো হয়েছে। সূরা হুজুরাত একটা সূরা যদি কেউ জীবনে প্রতিফলন করে, এই সূরার উপর আমল করতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজতর হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন গোত্র, কোন সম্প্রদায় এটা অন্য সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ, হাসি রস তামাশা না করে, আশা করা যায় ইয়াকুনু খায়রাম মিনহু, আমরা যাকে নিয়ে হাসি ঠাট্টা মজার বিদ্রূপ করছি তারা আমাদের চেয়ে উত্তম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং কোন নারীও অন্য কোন নারীকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে না। ইয়াকুনু খায়রাম মিনহুন্না, আশা করা যায় বা হতে পারে যে যার ব্যাপারে উপহাস করছে সে তার চেয়ে উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা পরস্পরের দোষ বর্ণনা করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাউকে খারাপ নামে ডেকো না। মা বাবা আকিকা দিয়ে অথবা না দিয়ে অনেক শখ করে সুন্দর সুন্দর নাম রাখে। আমরা নামকে অনেক ক্ষেত্রে শর্ট ফর্ম করে ফেলি, অনেক ক্ষেত্রে আমরা অনেক নির্দিষ্ট ভাষায় ডাকি, অথবা কারো শরীর স্বাস্থ্য নিয়ে আমরা মজা করি। কেউ চিকন হলে চিকনালি, কেউ মোটা হলে মোটা বা অন্য খারাপ খারাপ কথা বলি। হ্যাঁ, কেউ কারো টুটি থাকলে কেউ হয়তো চোখে দেখে না, এটা আমরা অনেক কানা বলে ডাকি, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ তাআলার নিকট আমরা আশ্রয় প্রার্থনা করছি। কেউ কানে শোনে না, তাকে আমরা গ্রামীণ ভাষায় যেটা বধির বলে, বা কেউ কথা বলতে পারে না, বোবা, এইভাবে সম্বোধন করা ঠিক না। তার সম্বোধনা সম্মানের সাথে করা উচিত। হ্যাঁ, তবে যদি কারো বিশেষ কোনো পরিচয় থাকে বা ধরেন সমাজে প্রচলিত আছে, আপনার নিয়ত খারাপ নয়, ওই ক্ষেত্রে তার পরিচয়ের জন্য তাকে ওইভাবে ডাকা যেতে পারে যতটুকু তার সম্মান বজায় থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কাউকে খারাপ নামে ডাকা তোমাদের ঈমান প্রমাণ করার পর এটা পাপ কাজ, ফাসিকি কাজ। অমাল্লাম ইয়াতুব, যদি কেউ তা থেকে তওবা না করে এই জাতীয় কাজগুলি থেকে, অর্থাৎ কারো উপহাস করা, কাউকে খারাপ নামে ডাকা, ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঐক্যের জন্য চমৎকার একটা হাদিস বলেছেন। এটা মুসলিমের অপর মুসলিমের প্রতি ব্যবহার, আচার আচরণ কেমন হবে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে এবং তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকাতাউ, তোমরা একজন অন্যজনের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরের শত্রুতা পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ঘৃণা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। চারটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকাতাউ, তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। লা তাদাবারু, তোমরা পরস্পরের শত্রুতা পোষণ করো না। লা তাবাগাদু, তোমরা পরস্পরের ঘৃণা করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পরের হিংসা বিদ্বেষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও। পাশাপাশি এখানে আরেকটা মাসালা বলছে যে আমাদের জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে কারোর সাথে মনোমালিন্য হতে পারে, রাগ বিরাগ হতে পারে, এটা জীবনের একটা অংশ, কিন্তু সর্বোচ্চ কল্যাণ থাকতে পারে। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন। তিনি বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লিল মুসলিমিন, কোন মুসলিমের জন্য হালাল নয়, আইয়াহজুরা আখাহু, সে তার ভাইকে পরিত্যাগ করবে, ভাই থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাওকা তালা, 3 দিনের বেশি। আমাদের 3 দিনের বেশি কারোর সাথে কখনোই মনোমালিন্য, মনে কষ্ট, রাগ বিরাগ রেখে থাকা উচিত নয়।
এবং কি রাসূলুল্লাহ আরেকটা হাদিস এসেছে, যে দুজনের মধ্যে মনোমালিন্য হয় তার মধ্যে সেই সর্বোচ্চ উত্তম যে সর্বপ্রথম আগে সালাম দেয়। হয়তো ধরেন যে আহমদ আর মোহাম্মদ পরস্পর রাগ করে আছে, আহমদ আগে সালাম দিলে সে হলো সর্বোত্তম। অনেকে দেখা যায় দুইজনের মনটা যাচ্ছে একটু মিলে যায়, কিন্তু মানুষের একটু পার্সোনাল নিতে পারে, কিভাবে তার সাথে আমি আগে কথা বলবো, আমি তার সাথে কথা বলবো, দুইজন কারোই কথা বলবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে আগে সালাম দেয় দুজনের মধ্যে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, ইসলাম আসলে কোনো জায়গায় ফাঁক রাখে না, প্রতিটা বিষয়ে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সূক্ষ্মাতে সূক্ষ্মভাবে বিষয়গুলো আলোচনা করেছে। তিনজন লোক একসাথে গেলেন, তিন বন্ধু কোনো সফরে গেলেন, তখন জায়েজ নেই দুজনকে বাদ দিয়ে একজনকে বাদ দিয়ে দুজন ছোট ছোট কথা বলে, হয়তো ভালো কথাই বলছে, তো তার মনে সন্দেহ পোষণের সম্ভাবনা আছে। তিনজনে দিনই ভাই, কারো সম্পর্কে কারো বিশ্বাসে দোষত্রুটি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তারপরও ইসলাম এই জায়গাতে পারফেক্ট থাকতে চায় এবং সিকিউর থাকতে চায়। শয়তান তো সবসময় কাজ করছে, আপনি একজনকে রেখে দুজনের মধ্যে কথা বললেন, তো তার মধ্যে একটা খারাপ ভাব তৈরি হবে যে আমার ব্যাপারে কিছু বলবো কিনা, সে আমার খারাপ হচ্ছে, এই জাতীয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসটা আসছে, ইদা কুনতুম সালাসাতান, যখন তোমরা তিনজন হবে, ফালা ইয়াতানাজাল ইসনানি দুনা সাহিবিহি, তোমরা অপর সাথীকে বাদ দিয়ে দুজন ছোট ছোট কথা বলো না। ফাইন্না যালিকা ইয়াহজুনু, কেননা এটা তাকে তার মনে চিন্তা ভাবনা উদ্বেগ করে। পাশাপাশি আমাদের উচিত কথা বলার সময় মানুষের বোধগম্য ভাষায় কথা বলা, তাকে সুসংবাদ দেওয়া, তাকে আশার মানে শোনানো, তাকে নিরাশ না করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না, ওয়াবাশশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, তাকে বিরূপ করো না বা তাকে তার মনের মধ্যে বিরাগ বা ঘৃণা তৈরি করে দিও না। এছাড়া আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা মানুষের নিকট যখন কথা বলো, তাকে বোধগম্য ভাষায় সবগুলো বুঝিয়ে বলো, কেন এমন হতে পারে সে কোনো কথা ঠিক মতো বুঝতে না পারলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যারোপ করে বসে। পাশাপাশি আমরা যখন কারোর সাথে কথা বলবো, কথা বলার সময় তার আমানত রক্ষা করাটাও অতীব গুরুত্বপূর্ণ। আমরা আমানত রক্ষা সর্বোচ্চ চেষ্টা করবো, যে যাই বলুক না কেন, যদি একান্ত প্রয়োজনীয় হয়, সেটি কোনো স্পেসিফিক মেনশন করে দেয় যে ভাই আমি আপনাকে কথাটা বললাম, কাউকে বলবেন, তাহলে এটা কোনোভাবে বলা যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদাসা রাজুলু বিল হাদিস, যখন কোন একটা মানুষ কথা বললো, সুম্মা তাফা, তারপর সে একটু ডান বাম করে দেখলো যে কেউ কথাটা শুনে ফেললো, আমি আপনি কথা বলছি, তখন আমি কথাটা বলার পরে ডান বাম দেখলাম, তখন আমাকে যাকে বলা হলো থেকে বুঝে নিতে হবে যে সে কথাটা কারো কাছে ছড়াতে যাচ্ছে, আমার দেশে আমার কাছে রাখতে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, ভাইয়া আমানা, সেটা হলো আমানত শরীর। কোন এক ভাই আমার সাথে কথা বলার সময় এত শুধু পর্যবেক্ষণ করলো যে আমার কথাটা একটু শুনলো কি, তাহলে আমাদের বুঝে নিতে হবে তার এই কথাটা এত স্প্রেড করা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পাপ ও হারাম কথা থেকে আমাদের জিহ্বাকে সংযত রাখতে হবে। পাপ এবং হারাম কথা থেকে আমাদের জিহ্বাকে সংযত রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি এসেছে মুসনাদ আহমদ, সহিহ তারগিবে, লা ইস্তাকিমু ঈমান আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, কোন ব্যক্তির ঈমান দাঁড়াবে না বা কোন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরটা সঠিক হবে, অন্তরটা সৎপথে পরিচালিত হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু, এবং তার কলব সৎপথে পরিচালিত হবে না, হাত্তা ইস্তাকিমা লিসানু, যতক্ষণ তার জিহ্বাটা সঠিক পথে পরিচালিত হবে। জিহ্বা যদি আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি, তাহলে আমাদের কলব সঠিক পথে পরিচালিত হবে এবং আমরা ঈমানদার হতে পারব। এবং এই বিষয়টা আমরা অনেকে জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন ইবাদত করি, আমাদের হাত পা সবগুলো দিয়ে ইবাদত করি এবং তাদের মধ্যে পরস্পর কথাবার্তা হয়। যেমনটা হাদিসে এসেছে, মুসনাদ তিরমিজিতে এসেছে, সহিহ তারগিবে এসেছে, ইদা আসহাবনা আদম, যখন আদম সন্তান সকাল করে, ফাইনাল আবগারা কুল্লাহা তুকাফিরুল লিসান, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার দিকে মুখ ফিরিয়ে নেয়, জিহ্বাকে বিনীতভাবে বলে, কি বলে, বা তাকুলু, অতঃপর বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে।
শরীরের বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ বলে তোমরা আমাকে আমার জিহ্বা তুমি ভয় করো আমাদের ব্যাপারে, নাহনু নাহনু বিকা, কেননা ফাইন্নামা নাহনু বিকা, আমি তো তোমার সাথে লেগে আছি। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, যদি জিহ্বা অর্থাৎ জিহ্বা যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে আমরা সঠিক পথে পরিচালিত হব। ওয়াইনাই ওয়াজাস্তু, যদি এটা বক্রপথে পরিচালিত আজাজ না, তাহলে আমরা বক্রপথে পরিচালিত হব। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলছে আমরা যাতে আমাদের জিহ্বাটা সঠিক পথে পরিচালিত করি। এরপর সর্বশেষ একটা হাদিস বলছে আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, উকবা ইবনে আমির বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, আমি বললাম মান নাজা, হে আল্লাহর রাসূল মুক্তি কিসে, নাজাত কিসে? ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার উপর কর্তৃত্ব নাও, জিহ্বাকে শাসন করো। ওয়াল ইয়াসাকা বাইতাক, এবং তুমি তোমার বাড়িতে অবস্থান করো, অর্থাৎ অতি প্রয়োজনীয় কাজকর্ম ছাড়া বাকি সময়টা বাড়িতে থাকে। আমরা যেমনটা বাড়ির বাইরে থেকে বা যত সময়ের বাইরে থেকে কি শিখাতে সম্ভাবনাটা বেশি থাকে। ওয়াজকে আলা খতিয়াতি, এবং তুমি তোমার পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস থেকে অন্তত আমল করতে দান করুন। মুক্তি আছে তিনটে বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার শাসন করো। আমরা জিহ্বাটাকে যাতে আমাদের মন যেটা যাচ্ছে সেইভাবে পরিচালনা করতে পারি। আর জিহ্বা একটা বিষয়, যেমন কথা বলা হয় যে মানে কথা এবং ভুলে ছোড়ার পর আর ফিরে আনা যায়, যে কথাটা আমার থেকে বের হয়ে গেল এটা আমি ফিরে আনতে পারবো না। কথা বলার আগে যাতে হাজারবার চিন্তা করি কথাটা যে বলছি এটা আমাদের ঠিক হলো কিনা, টু দ্য পয়েন্ট হলো কিনা। এবং আমরা আমাদের বাড়িতে আমরা অবস্থান করি, বাড়িতে চেষ্টা সাধনা চালাই এবং কি কিয়ামতের আগে বিভিন্ন নিদর্শন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আমাদের ঈমানটা কিভাবে ধরে রাখবো। ওই ক্ষেত্রে বলা হয়েছে যে কিনা তুমি বাড়িতে অবস্থান করো, কিয়ামতের আগে আমাদের বাইরের ফিতনা কারো যদি শুধু ফিতনা ছেড়ে থাকে, ততটা সময় আমরা বাড়িতে অবস্থান করতে পারবো, ততটা আমাদের জন্য নিরাপদ। ওয়াবকি আলা খতিয়াতি, সর্বোপরি আমরা আমাদের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্রন্দন করব, তাওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি মাফ করে দিন এবং আলোচনা থেকে আমাকে এবং আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সর্বশেষে একটা দোয়া পড়ব, চমৎকার একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার